সন্তানের 12টা অধিকারের কথা আমরা মনে রাখবো, যেই 12টা অধিকার সন্তান আমাদের কাছে পাওনা। বলেন কয়টা অধিকার? 12টা অধিকার আমাদের কাছে পাওনা। 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পর দুনিয়াতে না আসতে ফেসবুকে একটা ছবি উঠায় পোস্ট করে দিয়ে বলবেন জীবনের প্রথম চাচা হওয়ার অনুভূতি কেমন। এটা ফেসবুকে লিখবেন, এটা প্রথম অধিকার সন্তানের। এটা দুনিয়াতে আসে না, এখন আপনি ফেসবুকে পেয়ে যাবেন যেটা এসে গেছে, ঠিক না? কয় প্রথম চাচার অনুভূতি আজকে নিলাম, স্বাদ নিলাম, প্রথম মামা হওয়ার স্বাদ উপভোগ করছি। হযরত হাসান দুনিয়াতে আসার পর আল্লাহ রসুল কোন ফেসবুকে ছবি দিয়েছে বলেন? ফেসবুকে প্রথমে ছবি দেয় না, আল্লাহ নবী হাসানের কানে আজান দিছে। তাহলে সন্তানের প্রথম অধিকার দুনিয়াতে আসার পর সন্তান আজান পাবে কানের মধ্যে। জোরে বলেন সন্তানের প্রথম অধিকার কি পায়? তাহলে আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তান দুনিয়াতে আসার পর প্রথম অধিকার তার কানের মাঝে কার নামটা উচ্চারিত হবে? মাশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, নাসাই শরীফের মধ্যে আসছে। আবু দাউদ শরীফের হাদিসটা শুনি আমরা। আবু দাউদ শরীফের বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে আবি আওফা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরতে হাসানকে প্রসব করলেন, দুনিয়ার মধ্যে হযরতে হাসান যেদিন দুনিয়াতে আসছে, আমি আল্লাহ রসুলকে দেখলাম নামাজের যেই আজান আমরা দেই অবিকল ওই আজান আল্লাহ রসুল হাসানের কানের মধ্যে দিয়ে দেয়। তাহলে সন্তানের প্রথম অধিকার, সন্তান দুনিয়াতে আসার পর জোরে সবাই বলেন কি করব? তার কানে আমরা, ছেলে হোক মেয়ে হোক, বলেন ছেলে হোক মেয়ে হোক, এইগুলো প্রথম অধিকার। 2 নাম্বার অধিকার তাহনিক করানো। বলেন কি করানো? একটু মন দিয়ে শোনেন। একটা খেজুর কোন আল্লাহওয়ালা আলেমের মুখে দিবেন। এই যে আপনাদের এলাকার বড় আলেমে দিন আছেন, আল্লামা আশেকে মুস্তফা সাহেব আছেন, আরো বর্মী মাশাআল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা তো অনেকগুলা মনে হয় মোটামুটি। তো কোন মুহাদ্দিস শেখুল হাদিস সাহেবের মুখের এক খেজুর, মূলত নিয়মটা হলো বড় কোনো আল্লাহওয়ালার কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, যদি পারেন আর কি, যদি আপনার ভাগ্য ভালো হয়ে যায় তো মসজিদের পাশাপাশি যদি কোনো বড় আলেমকে পেয়ে যান, সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর উনি কি করবে? উনি খেজুর চাবাবে। আর যদি আপনার সাথে ক্লোজ কারো সম্পর্ক থাকে কোনো বড় আলেমের, ওনারে নিয়ে গেলেন, অপেক্ষা করাইলেন, তো ওনার কাছে আনার পরে উনি খেজুর চাবাবে। চাবানোর পর প্রথমে থুতুটা আপনার সন্তানের মুখে দিবে। দেওয়ার পর ওই চাবানো থুতু মানে খেজুর চাবানো থুতু, এরপরে সামান্য খেজুরের একটু অংশ, একদম সামান্য, বাচ্চা তো একদম হালকা মানে আর্দ্রতা, বাচ্চার মুখের ভিতরের এই তালুর মধ্যে লাগাই দেবে। তাহলে 2 নাম্বার তাহনিক করানো। আমি যদি আলেম ছাড়া অন্য যারা আছেন তা আপনাদেরকে বলি যে তাহনিক কাকে বলে, বলতে পারবেন না ইনশাল্লাহ? আমি আবার বলছি, কোন আলেম আল্লাহওয়ালা উনি খেজুর চাবাবেন, প্রথমে থুতু দিবেন, এরপর সামান্য একটু আর্দ্রতা মুখের ভিতর এই তালুর মধ্যে লাগাই দিবেন। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিসের বর্ণনা। থাক থাক আস্তে ধীরে এসে যাবো, যদি কোন বইতে অনেকে যাবো না, দাঁড়াই শুনুক, সমস্যা নেই। আচ্ছা আমি বলি, যারা দাঁড়িয়ে আছেন যদি মনে হয় যে আপনারা বসতে বললে চলে যাবেন তো যায়েন না, তাহলে দাঁড়ায় থাকেন। আর যদি বলেন হুজুর না আমরা বসবো, তাহলে বসেন। আর যদি বলেন না হুজুর বসতে বললে চলে যাবো, না যায়েন না, আল্লাহর রাস্তায় যায়েন না, দাঁড়ায় শোনেন যে ঠিক আছে এখন ইচ্ছা বসলেন। আবেদন বাকি একটু আয়াত শোনেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনারা এখানে যারা আছেন আপনারা যদি পিছনের বাইগুলারে জায়গা করে দেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। জান্নাতে যারা জায়গা চান একটু সামনে আসেন, ঠিক আছে? মাশাআল্লাহ। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন বসলে হুজুর ইনশাল্লাহ রাজি আছি, আর যদি বলেন না চলে যাবো, যায়েন না, দাঁড়ায় থাকেন, আর না হয় বসেন। জি ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মহিলা সাহাবিয়া, নাম আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে ওনার সন্তান আসছে, সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। তো তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনি ওনার পেটে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিলেন। তিনি বলেন খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি হিজরত করে মদিনার দিকে রওনা করলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে আমার সন্তান যে কোনো মুহূর্তে হয়ে যাবে, এমন একটা অবস্থায় আমি মদিনার দিকে রওনা করলাম। মদিনায় রওনা করার পর ফাতাইতুল মাদিনা, আল্লাহ আল্লাহ করতে করতে আস্তে আস্তে পথ চলতে চলতে মদিনায় চলে আসলাম। সুবহানাল্লাহ। উনি কিন্তু কি বলছে, আমি বের হয়েছি এমন অবস্থায় যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কি কুদরত হয় নাই, মদিনায় গেছে। যাওয়ার পর উনি বলেন ফানাজালতু বিকুবা, মদিনার কুবা নামক এলাকায় অবস্থান করলাম, আর ওই কুবাতেই ওয়ালাদতুহু, আমার সন্তান আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম। জন্মের পর আতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলাম। সাহাবারা সবাই খুশি, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে সবাই আনন্দ করতেছে। এর একটা কারণ আছে, মদিনায় মুসলমানরা যাওয়ার পর কারো সন্তান হচ্ছিল না। মদিনার ইহুদি খ্রিস্টান যারা, তারা বলা বলি করতে লাগতেছিল মুসলমানরা খারাপ একটা জাতি, তারা মদিনায় আসার পর কারো সন্তান হয় না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো মাথায় রাখবেন, ইতিহাসে মুসলমানদের মদিনায় যাওয়ার পর প্রথম সন্তান এই আব্দুল্লাহ ইবনে জুবাইর তথা আবু বকর সিদ্দিকের মেয়ের ঘরের নাতি। সুবহানাল্লাহ, মনে থাকবে না? মদিনায় মুসলমানরা হিজরত করার পর প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো এই জন্য ওনারা নিয়ে সবাই খুশি। নবীজির কাছে নিয়ে গেলাম, নেওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ রাসূলের কোলে দিলাম, আল্লাহ নবী কোলে নিলেন। সুবহানাল্লাহ, কোলে নিলেন। কোলে নেওয়ার পর দাআ বিতামর, আল্লাহ নবী খেজুর আনাইলেন। আনানোর পর মাদগাহা, দেখেন নবী কোন কথাগুলো বলতেছে, মাদগাহা, আল্লাহ নবী খেজুর চাবাইলেন। চাবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আমার হাবিব থুদু মুবারক দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা বা জাওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে দুনিয়ার অন্য কোনো খাবার প্রথম যায় নাই, সর্বপ্রথম আল্লাহ নবীর থুতু মুবারক তার পেটে যায়। আমারে আপনারে যদি স্বপ্নে নবীজি একটু দিয়ে দিত, একটু ভাবেন তো, যেই বাচ্চার পেটে সর্বপ্রথম নবীর থুতু যায়, ভাগ্য কেমন? কোনো খাদ্য যায় নাই, দুধ যায় নাই, কিচ্ছু যায় নাই, নবীর থুতু সর্বপ্রথম। থুতু দেওয়ার পরের পর আল্লাহ রাসূল একটু খেজুর, তার ওই যে বললাম খেজুরের সামান্য আর্দ্রতা তার মুখের তালুর মধ্যে দিয়ে দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই বর্ণনা, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম তাহনিকের ঘটনা। একটা সন্তান দুনিয়াতে আসার পর 2 নাম্বার যে অধিকার, এই অধিকারটা হলো আব্বার আম্মা আমাকে ভালো কোনো আল্লাহওয়ালা দ্বারা তোমরা তাহনিক করাও, সন্তান এই অধিকারটা পাও না। 3 নাম্বার অধিকার, আমরা যারা এই বাচ্চাটাকে দেখতে যাব, আমরা অনেকে দেখতে যাই না বাচ্চাকে, আমরা দেখতে যাওয়ার পর এই বাচ্চার জন্য বরকতের দোয়া করব। বলেন সবাই, কি দোয়া করব? আবু দাউদ শরীফের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه, নবীজির কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমি আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা আমরা করব। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাচ্চা দেখার পর একটা দোয়া করতেন। বাচ্চাকে কোলে নিয়ে তিনি বলতেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাচ্চাকে কোলে নিতেন, মনে করেন ওনার বাচ্চা আমি কোলে নিলাম, নেওয়ার পর ওনার জন্য দোয়া করব যে এইভাবে আল্লাহ তাআলা এই বাচ্চাকে, এই সন্তানটাকে আপনার জন্য এবং গোটা জগতের উম্মতে মুহাম্মদের জন্য বরকতের কারণ বানায়া দেন। মনে থাকবেনি? তাহলে সন্তানকে কোলে নিয়ে আমরা বলবো আল্লাহ তাআলা যেন এই সন্তানটাকে আপনার জন্য এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের কারণ বানায় দেন। এগুলো 3 নাম্বার। তাহলে বলেন তো, একটা সন্তান দুনিয়াতে আসার পর আমরা তাকে যারা দেখতে যাই আমাদের কাছে কি পাও না? বরকতের দোয়া। বলেন কি পাও না? এই বাচ্চাদের ছবি কম তুইলেন, দেখেন ছবিতেও, বাচ্চাদের ছবিতেও কারো নজর পড়ে যেতে পারে। ছবি বাচ্চাদের, অনেক বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে দুনিয়াতে আসে, নজরের বদ নজরের কারণে বাচ্চাটা একদম আপনার কাট হয়ে যায়, শেষ হয়ে যায়। তো বাচ্চাদের ছবি এত আপনি ফেসবুকে অমুক জায়গায় এত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কথাগুলা দিল থেকে বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? আকিকার ব্যাপারটা একদম মন দিয়ে শোনেন, যেন আপনাদের মধ্যে কোনো ঝামেলার কাজ না করে। অনেকের প্রশ্ন থাকে, হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা, এই করা যাবে কিনা, সেই করা যাবে কিনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আকিকার ব্যাপারে প্রথম কথা হলো 7 নাম্বার দিনে আকিকা করা। কততম দিনে? মানে 7ম দিনে আকিকা করা। নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চা তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, ওই বাচ্চার পক্ষ থেকে 7ম দিনে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। 7ম দিনে মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। 7ম দিনে যদি আপনার সম্ভব হয় মাথা মুন্ডন করা, যদি সম্ভব হয়, এরপর একটা কাজ আপনি করবেন। তিরমিজি শরীফের 1519 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথার চুলগুলা তুমি মুন্ডন করবা। করার পর ওয়াতাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুলগুলা মাপবা, মাপার পর রূপা পরিমাণ ওজন যদি হয়, ওই পরিমাণ রূপা তুমি, ওই চুলের পরিমাণ রূপা তুমি সদকা করে দাও। 1 পাল্লা চুল, সামান্য চুল, চুল কট্টুকার হবে 7 দিনের বাচ্চার, বেশি হবে না কিন্তু, একদম সামান্য হবে। তো স্বর্ণকারদের যে পাল্লাগুলা থাকে, আপনি ওই পাল্লাতে নিয়ে চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। যতটুকু রূপা হয় পারলে রূপাটাই সদকা করে দেওয়া, আর যদি না পারেন ওনারে জিজ্ঞাসা করে নেওয়া, ভাই এই রূপা, এতটুকু রূপার মূল্য কত, বাস ওই পরিমাণ মূল্য সদকা করে দেওয়া। মনে থাকবে তো? এই হলো বাচ্চার চুলটা। এখন কথা হলো, হুজুর আমি চুলটা যদি 2-1 দিন পরে ওজন করি, যদি দেখেন আজকে আপনার সময় কম, চুলটা একটা প্যাকেটের মধ্যে রেখে দেন, কাগজে। আজকে কালকে যখন সময় পান আপনি নিয়ে এটা মাপবেন, মাইপা সদকা করে দিবেন। এই আমলগুলো কইরেন গুরুত্ব দিয়ে। কেন? এতে বাচ্চার অনেক রোগ বিমারি আল্লাহ দূর করে দেন। হ্যাঁ, 400 টাকা আসে, বাস। এই তো হয়তো কম বেশি হবে, এখন নাকি 400 আসে ওই সামান্য ওজনে, তা হয়তো 600-500 হতে পারে। আর আপনি সতর্কতা হিসাবে 1000 টাকা সদকা করে দিলেন, সমস্যা কি আর? এখন কথা হলো, আকিকা ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 1টা। বলেন ছেলের পক্ষ থেকে কয়টা পশু, আর মেয়ের পক্ষ থেকে 1টা। কারো যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের পক্ষ থেকে 1টা দিতে পারে, সমস্যা নেই। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত, তিরমিজির 1514 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী হযরত হাসানের পক্ষ থেকে 1টা খাসি আকিকা করছেন। কয়টা? 1টা। তাহলে সামর্থ্য যাদের কম আছে, আপনি যদি চান 1টা দিয়ে আকিকা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নিয়ম হলো ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তিরমিজির 1513 নম্বর হাদিসের বর্ণনা। গোলাম মানে ছেলের ক্ষেত্রে 2টা, ওয়ালিল জারিয়া সাতুন, আর মেয়ের জন্য 1টা। যদি সামর্থ্য কম থাকে ছেলের জন্য 1টা দিলেও আদায় হয়ে যাবে। এবার আসেন আকিকার গোশত কারা খাবে? আকিকার গোশত যার আকিকা, কি বললাম, যার, সে সহ সবাই খেতে পারবে। ও তো আর খাবে না, 7 দিনের দিনও আর কি খাবে?
তো এটা কথার কথা বললাম আর কি, যদি পারেন ফ্রিজে রেখে দিয়ে ওরে বড় হইলে খাওয়ার নেই তোর আকিকার গোস্ত। মানে কেন বুঝাইতেছি কথাটা, আপনারা অনেকে কি করেন, হুজুর আকিকার গোস্ত এটা কি খাওয়া যাবে? দাদারা, নানারা, নানিরা, দাদিরা খাইতে চায় না। আরে ভাই এটা খাবেন না কেন? এটা পবিত্র খাদ্য, কেন খাবেন না? এটা না খাইলে আমার জন্য পাঠাই দিন, খাবেন এটা। হ্যাঁ এটা খাইতে হবে, খাবেন না কেন? মানে হালাল জিনিসটা খাওয়া যাবে কিনা, মানে এটা তো আনন্দ করে খাবেন। তাহলে বলেন হালাল যে জিনিসটা আমাদের জন্য হালাল, এটা অবশ্যই আপনি খাবেন। হ্যাঁ গরিবদের দিতে মন চায় গরিবরেও দেন, সমস্যা নেই, কিন্তু এই মাসালা বলা যাবে না হুজুর এগুলো তো গরিবদের শুধু। না না, গরিবদেরকেও দেন, আপনিও কোরবানির গোস্ত যেমন আপনিও খান, গরিবদেরকে সবাইরে দেন, এরকম এটা আপনিও খাবেন, সবাইরে দিবেন। কি মনে থাকবে তো? 5 নাম্বার, সুন্দর একটা নাম রাখা। বলেন কি রাখা? তাহলে সল্টু, মল্টু, বল্টু এগুলো না রাখা, সুন্দর একটা নাম রাখা। হ্যাঁ এটার গুরুত্ব আছে। আপনার জানটা যেদিন কবজা করবে মালাকুল মাউত, সেদিন আপনার আত্মা যখন উপরে নিয়ে যাবে, ফেরেশতারা বলবে এটা কার আত্মা? তখন ওই ফেরেশতা বলবে ফুলান ইবনু ফুলান ইউসাম্মুনাহু বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। প্রশ্ন করবে এটা কার আত্মা? ফেরেশতারা জবাব দিবে এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, এবং একটা সুন্দর নাম, যেই নামটা দুনিয়াতে ছিল আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, এই সুন্দর নামে বলবে এটা আব্দুল করিমের আত্মা নিয়ে আমরা আল্লাহর কাছে রওনা করলাম। তাহলে সুন্দর নাম রাখা দরকার আছে না? তো 5 নাম্বার সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদ ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার অধিকার আমরা জানি, সন্তানের অধিকার আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন সন্তানের অন্যতম একটা অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। তাহলে সুন্দর নাম রাখা সন্তান, এই অধিকার আমার আপনার কাছে পাওনা, এটা গুরুত্ব দিয়েন। আলেমদের সাথে পরামর্শ করে সুন্দর নাম রাখবেন। 6 নাম্বার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন সবাই কি শিক্ষা দেওয়া? এবার আমার সাথে বলেন, বলেন তরবিয়তের মধ্যে, বলেন শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। মনে থাকবে না? বলেন নামাজ। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হয় তাকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হয় প্রয়োজনে হালকা আঘাত করে হলো নামাজি করো, মৃদু আঘাত করে হলো নামাজি বানানোর চেষ্টা করা। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, সন্তানের বিছানা আলাদা করে দাও। এটা গুরুত্বপূর্ণ কথা। 2 ছেলেকে 1 কম্বলের নিচে, 1 কাঁথার নিচে, 1 লেপের নিচে রাখবেন না। 2 মেয়েকে 1 কাঁথা, 1 কম্বল, 1 লেপের নিচে রাখবেন না। আবু দাউদের 4018 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন লা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে 1 কাঁথা, 1 কম্বল, 1 লেপের নিচে যেন না ঘুমায়। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক নারী আরেক নারীর সাথে 1 কাঁথা, 1 কম্বল, 1 বালিশের নিচে, 1 লেপের নিচে যেন না ঘুমায়। সামর্থ্য যদি বান হন তাহলে খাট আলাদা করে দেন। আর যদি বলেন হুজুর সামর্থ্য কম, 1 খাটের মধ্যে মাঝে কোল বালিশ দেন, 2 জনকে আলাদা কাঁথা, আলাদা কম্বল, আলাদা লেপের ব্যবস্থা করে দেন। ছোট থেকে শিষ্টাচার নিয়ে এই সন্তানটা সভ্য ভদ্র সন্তান হিসেবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 6 নাম্বার তরবিয়ত, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। 7 নাম্বার, বলেন আমার সাথে, সুশিক্ষায় শিক্ষিত করা। আমি কিন্তু শুধু শিক্ষা বলি নাই, কি বলছি হুজুর? সুশিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত করা। এবার আমার সাথে বলেন সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কোরআন। বলেন সবাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হন সমস্যা নাই, কোরআন সহি শুদ্ধভাবে প্রথমে শিখতেই হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনার সন্তান, ছেলে মেয়ে, তারা যেই পড়াশোনা, যেই লাইনে পড়াশোনা করুক, কথার কথা, কিন্তু শুরুতে তাদেরকে আপনার পক্ষ থেকে যে শোনো কোরআন বিশুদ্ধভাবে প্রথমে শিখো, এরপরে অন্য শিক্ষা। আগে কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা যদি ছোটবেলায় বিশুদ্ধভাবে না শিখেন,
আপনার বয়স যখন 30-35 হয়ে যাবে তখন ওই বিশুদ্ধ উচ্চারণটা করতে কষ্ট হয়ে যাবে। এই জন্য শৈশবে বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিতর মধ্যে শ্রেষ্ঠ কোরআনটা বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। যে ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে কি দেয়? শিক্ষা দেয়। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, সন্তানদেরকে যদি জীবিত অবস্থায় সম্পদ দিয়ে যেতে চান, সমানভাবে সম্পদ দেওয়া। কি বললাম? যদি জীবিত অবস্থায় সন্তানদেরকে সম্পদ দিতে চান তো সমানভাবে দিবেন। বলতে পারেন হুজুর জীবিত অবস্থায় সমান কেন? আপনি মরলেই না মিরাসের মাসালা, আপনি না মরা পর্যন্ত মিরাসের মাসালা হবে না। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত মিরাস পাওয়ার যে একটা মাসালা সন্তান পায়, এই মাসালা হবে আপনি মারা যাওয়ার পরে। মারা যাওয়ার আগে কিন্তু মিরাসের মাসালা না, এইটা কথা মাথায় রাখবেন। জীবদ্দশায় আপনি যদি সন্তানদেরকে সম্পদ দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ হুজুর, আমি যদি আমার এক সন্তানকে একটু বেশি আর আরেকজনকে একটু কম দিতে চাই, জায়েজ আছে কিনা? এটা লিখিত ফতুয়া আনবেন। এই শ্রীপুরের কোন ফতুয়া বিভাগ থেকে, আমার জানা মতে লতিফপুর মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে, আর কই আছে? বর্মি আছে ফতুয়া বিভাগ। এই ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনবেন যে হুজুর আমি জীবদ্দশায় অমুক সন্তানকে একটু বেশি সম্পদ দিব, অমুক জনরে একটু কম, এবং কেন দিবেন এটা ওনাদেরকে জানাবেন। ওনারা যদি লিখিত ফতুয়া দেয় হ্যাঁ এই কারণে দিতে পারবেন, তাহলে আপনি দিবেন। আর যদি ফতুয়া দেয় না এই কারণে সন্তানদেরকে কম বেশি দিতে পারবেন না, তাহলে দিবেন না। কথা মনে থাকবে? জি, আবার বলছি, 8 নাম্বার অধিকার, সন্তান আপনার কাছে সমানভাবে সম্পদ পাবে যদি জীবদ্দশায় দিতে চান। হ্যাঁ, একান্ত যদি কম বেশি দিতে চান তাহলে কি লাগবে? ফতুয়া বিভাগের লিখিত একটা ফতুয়া আনবেন। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসটা শুনেন। নবীজির একজন সাহাবী নাম নু'মান, বলেন তো কি নাম? ওনার আব্বার নাম বশির, বলেন বাবার নাম কি? দুজন সাহাবী, একজনের নাম নু'মান, বাবার নাম বশির রাদিয়াল্লাহু তাআলা আন। নু'মান ইবনে বশির বলেন, কানা আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমারে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী কদ নাহালতু নু'মান কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলে নু'মান রে ওই সম্পত্তিটা দিলাম, আপনি সাক্ষী থাকেন। নবীজি বলেন, আনাহালতা মিসলামা নাহালতা নু'মান, নু'মানকে যা যা দিছো অন্যদেরকে তা দিছো কিনা? অন্য ছেলেদেরকে সমানভাবে দিয়েছো কিনা? কয় না। নবীজি কয়, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। তুমি নু'মানরে যে দিছো অন্য সন্তানদেরকে এরকম দিছো? কয় জি না। তো আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও, আমারে না। নবীজি এবার কি বলে দেখেন, ইয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন, অথবা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তানরা যেন তোমার প্রতি সুন্দর আচরণ করে? এটা কি তুমি চাও? কয় জি হুজুর, এটা আমি চাই। নবীজি কয়, সব সন্তানদের থেকে আচরণ ভালো চাও, তাহলে সম্পদ কেন কম বেশি দিবা? সব সন্তানদের থেকে তুমি সমানভাবে ভালো ব্যবহার চাও, তো তাদেরকে সমানভাবে সম্পদ দিয়ে দাও। কথা বুঝে আসছে? 9 নাম্বার, সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দাও। ঠিক এত জোরে বললো কেন? কয়েকজন মনে হয় টেনশনে আছে এরা। সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করা, এটা গুরুত্ব দিয়ে শোনেন। আমার সাথে বলেন, বিয়ে, রোজা, বলেন হয়তো বিয়ে, বলেন হয়তো বিয়ে, নয়তো রোজা, গুনাহের অপশন নাই, বলেন। নবীজি বলেন, সন্তান যখন বালেগ হয় বিয়ে করায় দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউজাওয়িজ, বিয়ে করায়া যদি না দাও, বালেগ হওয়ার পর যদি সন্তান বিয়ে না করাও, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তান বালেগ হওয়ার পর যদি বিয়ে না করাও, সন্তানের গুনাহ বাবার উপর যাবে। সন্তানের গুনাহ। এখন বলবেন হুজুর একটু টাকা পয়সা না হইলে কিভাবে বিয়ে করায়? 25,000 টাকা দামের মোবাইলটা দিছেন, আর 10,000 মিলাইলে তো বিয়ে হয়ে যাইতো। এটা দিলেন কেন? হ্যাঁ, আর একটু বাড়াইলে তো মোটামুটি বিয়ে হয়ে যেত।
আপনি এত দামি মোবাইলটা দিচ্ছেন, তাহলে সন্তান বালেগ হইলে বিয়ে করায় দেন, হুজুর সামর্থ্য নাই তো রোজা রাখান। সন্তান বালেগ হইলে বিয়ে করান, হুজুর সামর্থ্য নাই রোজা রাখান, গুনাহের অপশন নাই। আবার বলছি, এটা গুনাহ, এটা বিয়ে, এটা রোজা। নবীজি কয় সন্তান বালেগ হইলে বিয়ে করাও, হুজুর বিয়ে না করাইলে গুনাহ করে। নবীজি কয় গুনাহের অপশন নাই, রোজা রাখাও। টাকা আছে বিয়ে করাও, টাকা নাই রোজা রাখাও, গুনাহের অপশন নাই। মনে থাকবে, টাকা নাই রোজা রাখান, টাকা আছে বিয়ে করান, গুনাহ করানো যাবে না। আপনি তো গুনাহ করানোর জন্যই দিছেন একটা, মাশাআল্লাহ। তাহলে 9 নাম্বার, বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া। তাহলে আমার সাথে বলেন তো, হয়তো বিয়ে নয়তো কিসের অপশন নাই? 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামত, এটাও আপনি শুনবেন। আপনি একটা মেয়ে দেখে আসছেন, আইসা বললেন আগামী শুক্রবারে তোর বিয়া, রেডিও, মানে কি? হ্যাঁ, এটা হাদিসে আসছে, নিষেধ। মুসনাদ আহমদের বর্ণনা, এক মেয়ে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসার পর কয়, আম্মা জান দেখেন কি ঘটনা ঘটছে। ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমারে তার ভাইয়ের ছেলে তথা আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। আম্মা জান আয়েশাকে বলেন, আম্মা জান আনা কারিহা, এই বিয়েতে আমি রাজি ছিলাম না। এরকম ঘটনা ঘটেনি আমাদের দেশে। আম্মা জান আয়েশা বলেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, নবী আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ নবী আসলেন, আসার পর নবীজি বললেন, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, এই বিয়েতে আমি রাজি ছিলাম না। নবীজি বলেন, তুমি এই বিয়েতে থাকবা নাকি তোমার বিয়ে ভেঙে দিব, তুমি বলো। বাপেরে ডাকছে মেয়ের, বাবারে ডাইকা মেয়েরে নবী বললেন, আমি কি তোমার এই বিয়ে ভেঙে দিব না তুমি এই বিয়েতে রাজি আছো বলো। কয়, হুজুর আজাজতুমা সোনা আবি, যেহেতু আমার আব্বা আমারে বিয়ে দিয়ে দিছে আমি মেনে নিলাম। তবে নবীজি কয়, তো আমার কাছে আসছো কেন, মেনে নিছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যেন আপনি একটা আইন করে দেন বিয়ের ক্ষেত্রে, যে একটা মেয়েরও কিছু বলার অধিকার আছে, এই অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য আপনার কাছে আসলাম। তাহলে অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল, একটা সন্তানের যে মতামত দেওয়ার অধিকার আছে। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। সন্তান আপনার কাছে ভরণ পোষণ পাওনা। আবু দাউদ শরীফের বর্ণনা, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত, আপনার সন্তানের টাকা পয়সা তাদের পিছনে আপনি খরচ না করে ক্যারাম বোর্ড আর জুয়ার পিছনে আপনি লাগানো, গুনাহগার হওয়ার জন্য আপনি বাবা এতটুকুই যথেষ্ট। তাহলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। 11। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবেন না। এই বদদোয়া না করাটা, এটার পরিবর্তে সন্তানের জন্য দোয়া করা, সন্তান এটা আপনার কাছে পাও না। বদদোয়া না করা এটা আপনার কাছে পাও না, যে আব্বা আপনি আমার বিরুদ্ধে বদদোয়া করেন না। তো সন্তান যারা আছেন আপনারা আবার শুনেন, বাবা মা কখনো ইচ্ছা করে বদদোয়া করে না, বদদোয়া এসে যায়। আমরা যারা সন্তান, আমরা এমন আচরণ করব না যে মা বাবা বদদোয়া এসে যায়, কারণ কোনো মা বাবা সাধারণত ইচ্ছা করে বদদোয়া করে না, বদদোয়া আসলে এসে যায়। বাকি সন্তানের অধিকার হলো, সন্তান এটা পাও না যে আব্বা আম্মা আমার জন্য বদদোয়া করেন না। এটা 12 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা 1592 নাম্বার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। আপনারা মাঝে মাঝে রাগে বইলা ফেলেন, ইস আল্লাহ যদি আমার এই সম্পদগুলো নিয়ে যাইতো বাঁচতাম, এটা কইেন না। রাগ হয়ে কইলেন আর কি, এইগুলো নিয়ে যাইতো বাঁচতাম, তোর যন্ত্রণা থেকে বাঁচতাম, এটি কইেন না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবেন না। কিরে তোর 14 গোষ্ঠী এরকম খারাপ নাকি, এগুলা বললেন না। তাহলে এইভাবে বদদোয়া না করা, এটা সন্তানের অধিকার। বলেন সন্তান কয়টা অধিকার পাও না? 12টা। কয়টা অধিকার? 1 নাম্বার আজান দেওয়া। 2 নাম্বার আলেমরা ছাড়া অন্যরা বলেন তো 2 নম্বরের শব্দটা কি? মাশাআল্লাহ, তাহনিক করানো। কি করানো? তাহনিক কারে কয় কইতে পারবেন? বলেন। খেজুর খাওয়া বলে, এইভাবে কইছি আছে না? একটু কি আছে কন্যা দেই, খেজুরটা চাবায়া থুতুটা দিবে, এরপর সামান্য খেজুরের আর্দ্রতা বাচ্চার তালুতে লাগাই দিবে। 3 নাম্বার যারা দেখতে যাব বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা। 5 নাম্বার সুন্দর নাম। 6 নাম্বার তরবিয়ত, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। 7 নাম্বার সুশিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা করা।
8 নাম্বার সম্পদ সমানভাবে দেওয়া। আর এটার ক্ষেত্রে বলছিলাম কম বেশি দিতে হলে কোত্থেকে ফতোয়া আনতে হবে? ফতোয়া বিভাগ থেকে। 9 নাম্বার বিয়ের বয়স হলে, বিয়ে না করাইলে গুনাহগার কে হবে? বাবা। তাহলে অপশন মোট 3টার মধ্যে হয়তো বিয়ে নয়তো গুনাহের অপশন নাই। 10 নাম্বার সন্তানেরও বিয়ের ক্ষেত্রে মতামত আছে, এটা নেওয়া। 11 নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। 13 নাম্বারটা সন্তানের অধিকার না, এটা আপনাদের। সবাই হাত তোলেন। 13 নাম্বারটা 2 হাত, আপনারা না, মঞ্চের না, সামনে যারা তুলছেন জোরে কয় না, 2 হাত তুলছেন। আপনারা মাহফিলে কখন আসছেন সবাই বলেন? 2 হাত তুললেই। বেশি দেরি হয়েছে? তা আসছেন কি বেশিক্ষণ হয়েছে? হয় নাই বেশিক্ষণ। তাহলে যেহেতু বেশিক্ষণ হয় নাই আসছেন আপনারা, মাগো অনেকের হাত নিচে হয়ে গেছে, হাত উঠান। আপনারা এখানে আসছেন কি বেশিক্ষণ হয়েছে? এটা নাটা জোরে হয় নাই, জোরে বলেন। আচ্ছা, জোরে বলছেন, মাশাআল্লাহ। এই যে এতক্ষণ আপনাদেরকে কিছু আমি বললাম, কিছু কি শিখা গেছে? তাহলে এই যদি কিছু শিখা থাকেন, এই দোহাই দিয়ে বলতেছি, আমি উঠার পরে কেউ এনতে নড়বেন না, কারণ আপনারা এত টাইম হয় না, এনে আইছেন। আমি যদি আরো 1 ঘন্টা বলতাম কেউ উঠতেন না। তো যেহেতু উঠতেন না, তাহলে মাশাআল্লাহ আরেকজন হাত নাইমা গেছে, অনেক হাত উঠান। যদি কিছু শিখে থাকেন তাহলে এই অধিকার নিয়ে বলছি, আল্লাহর হস্তে উঠেন না, মাহফিলের সৌন্দর্যতাটা নষ্ট করেন না, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করেন। মনে রাখবেন আমি যা বলছি এরপর আরেকজন বলবে, হতে পারে ওনার মুখ থেকে এমন কোনো কথা বের হবে যে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য না ওঠা। আল্লাহ তৌফিক দান করেন।